হরে কৃষ্ণ। সনাতন ধর্ম কি একটি নির্দিষ্ট ধর্ম, না এটা একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা? তো সনাতন শাস্ত্রের বিভিন্ন যে রেফারেন্স সেগুলো ঘেঁটে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে সনাতন ধর্ম কিন্তু কোনো একটা নির্দিষ্ট আঞ্চলিক বা এলাকাভিত্তিক ধর্ম নয়। সনাতন ধর্মের যে কনসেপ্ট সেটা একটা বিশাল কনসেপ্ট। তো ইট ইজ এ ভাস্ট কনসেপ্ট হোয়ার all the people of the world are included here. তো সনাতন শাস্ত্রের আলোকে বিশ্লেষণ করলে এটাই আমরা দেখতে পাই যে সনাতন ধর্ম কিন্তু কোনো একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক বা একটা সাম্প্রদায়িক গণ্ডির মধ্যে জড়িয়ে নেই। সনাতন ধর্মের মধ্যে রয়েছে জগতের সমস্ত মানুষের কথা। আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে মাধ্যম করে সমগ্র মানব জাতিকে যখন গীতার জ্ঞান দিয়েছিলেন দ্বিতীয়বারের জন্য কুরুক্ষেত্রের মাঠে, তখন কিন্তু কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কথা বা নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠীর কথা বলা হয়নি। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে, মনুষ্যকুলকে উদ্দেশ্য করে এই গীতার জ্ঞান তিনি দিয়েছিলেন। তাই এই কনসেপ্ট থেকে আমরা ক্লিয়ার হতে পারি যে সনাতন ধর্ম কিন্তু কোনো একটা এলাকাভিত্তিক বা আঞ্চলিক ধর্ম নয়, এটা একটা সর্বব্যাপক একটা ইউনিভার্সাল ধর্ম। তো এই নিয়ে আপনারা মন্তব্য করুন। হরে কৃষ্ণ।